সৌন্দর্য, আপনার চেহারার মায়া কমবে না। স্বামী শুধু তাকাইতে থাকবে, তাকাইতে ভালো লাগবে। এর একমাত্র কারণ হচ্ছে নেক আমল। জোরে কোন ঠিক কিনা বলেন? নেক আমলের এক নাম্বার লাভ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিয়াআন ফিল ওয়াজহি, চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। দুই নাম্বার, ওয়া নূরুন ফিল কলবি, অন্তরের নূরটা নূরানি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার তো চেহারা সুন্দর হবে, দুই নাম্বার নেক আমলের লাভ হচ্ছে অন্তরটা নূরানি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার নেক কাজের লাভ, ওয়া কুওয়াতান ফিল বাদানি, শরীরের ভিতরে অটোমেটিকলি একটা শক্তি চলে আসবে। আপনি ঠিকমতো তিন বেলা খাইতে পারবেন না, এরপর আপনার শরীরে এই পরিমাণ শক্তি আল্লাহ তাআলা দান করবে। এজন্যই দেখা যায় তো আমাদের আকাবির বুজুর্গ যিনারা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, খাজা আজিজুর হাসান মুজ্জুব রহমাতুল্লাহ আলাই। ডাক্তার নিষেধ করেছে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না, একা একা উঠতে পারতেন না, একা একা বাহিরে যাইতে পারতেন না। যখন নাকি তাহাজ্জুদের সময় হইতো, অটোমেটিকলি আল্লাহর ওলি একা একাই দাঁড়ায় যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমলের বদৌলতে দুই নাম্বার তিন নাম্বার যে লাভ হয়, আল্লাহ তাআলা ওয়া কুওয়াতান ফিল বাদানি, তার শরীরে শক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ শক্তি দেখা যায় তো। এজন্যই তো কাফেরদের মোকাবেলায়, সাহাবায়ে কেরামদের মোকাবেলায় কাফেররা টিক থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? যুগে যুগে যত যুদ্ধ বেঈমান আর ঈমান আর কুফরের সাথে হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে ঈমানদারদের সংখ্যা ছিল কম, কুফফারদের সংখ্যা ছিল বেশি। এর একমাত্র কারণ নেক আমল। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমলের 4 নাম্বার যে লাভ, ওয়া জিয়াদাতান ফির রিজকি, আল্লাহ তাআলা নেক আমলকারী ব্যক্তির রিজিকের ভিতরে বরকত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পরিমাণ বরকত দান করেন, দেখেন না মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক বছরে আর কয় লক্ষ টাকায় বেতন পায়, এরপরও তার সন্তান 5টা সন্তান থাকলে 5টা সন্তানকে প্রতিষ্ঠিত মানুষের মতো মানুষ করেন। ঠিক কিনা বলেন? তার স্ত্রী একদিন বেপরদাভাবে রাস্তায় থাকে না, তার মেয়েটা একদিন বেপরদাভাবে রাস্তায় বের হয় না, এরপর ইমাম সাহেব প্রতি বছর বছর আয় করে না, আয় করে কি আয় করে না বলেন? তার ঋণ নাই, দিয়া দেখেন ইমাম সাহেব প্রতি মাসে মাসে বেতন পায় 5,000, 6,000, সর্বোচ্চ 10,000 দামের ভিতরে, এরপর তার সুদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক কিনা বলে? এগুলো নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার যে সবচেয়ে লাভ, সেটা হলো ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, আল্লাহর মাখলুকাতের অন্তরে নেককারদের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না, নেককার ব্যক্তি যদিও কালো হয়, দেখতে শুধু মায়া লাগে আর মায়া লাগে। এই যে আমাদের আব্দুল আওয়াল দুলার সাহেব, বুঝুন না, দেখেন তো চেহারা কি খুব সুন্দর, দেখতে মায়া লাগে না? আমাদের শাশা হুজুর চলে গেছেন রহমাতুল্লাহ আলাই, চেহারা কালো ছিল কিন্তু দেখতে মায়া লাগতো। এখনো আছে কিশোরগঞ্জের ইসমাইল হুজুর দামাত বারাকাতুম, চেহারা রং কালো কিন্তু দেখতে মায়া লাগে। চরমনের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কালো মানুষ ছিল, চেহারা দেখতে শুধু মায়াই লাগতো, মায়া লাগতো। ঠিক কিনা বলে? মানুষ দেখলেই তাদেরকে মহাব্বত করে। এজন্য আল্লাহর নির্দেশ, তোমরা প্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহ সমূহ ছেড়ে দাও। বলতেছিলাম গুনাহ হচ্ছে নাপাক, আর নাপাক থেকে দুর্গন্ধ বের হয় কি বের হয় না? যদিও আমরা এগুলা দেখতে পাই না, কিন্তু আল্লাহ যাদেরকে ফিরসাদ দিয়েছেন, সুদূর প্রসারী দৃষ্টি দিয়েছেন, তারা ঠিকই দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। যেমন ইমামে আজম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি দেখতেন মানুষ যখন ওযু করত, ওযুর সাথে সাথে একজন ব্যক্তি জিনা করছে, জিনার গুনাহগুলা বেশি বেশি যাইতো, উনি দেখতে পাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ হচ্ছে নাপাক, আর নাপাক থেকে দুর্গন্ধ বের হয়, যদিও আমরা অনুভব করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার কামেল বান্দা বান্দি যারা আছেন তারা ঠিক অনুভব করতে পারে। এজন্য হাদিস শরীফের ভিতর আসছে, বান্দা যখন জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে তখন তার জবানটা নাপাক হয়ে যায়। গুনাহ হচ্ছে নাপাক, আর তার নাপাক থেকে দুর্গন্ধ বের হয়। রাসূল বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাতি মা জাবিহি, বান্দা যখন জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে, এই যে মিথ্যা কথা বলা নামক গুনাহ
করলো তার জবান থেকে এই পরিমাণ দুর্গন্ধ বের হইতে থাকে, তার সাথে থাকা ফেরেশতারা বহু দূর পর্যন্ত চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। গুনাহ হচ্ছে নাপাক, আর নাপাক থেকে দুর্গন্ধ বের হয়, আর নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার থেকে সুগন্ধি আর সুগন্ধি বের করেন। জোরে কর সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে যে গন্ধ বের হইতো এটার ছিল সুগন্ধি, দুর্গন্ধি ছিল না। জোরে কর সুবহানাল্লাহ। এমন কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে যে ঘাম মোবারক বের হইতো ওই ঘাম মোবারক থেকে শুধু সুগন্ধি আর সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। নেক আমল করলে কি লাভ হয়? নেক আমলতে করলে শরীর থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম মোবারক বের হইতো ওই ঘাম মোবারক থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবা ছিল, নাম ছিল উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম রাসূলের কাছে ছোট ছোট বাচ্চাদের হাতে শিশি ধরাইয়া আল্লাহ রাসূলের গাম মোবারক সংগ্রহ করার জন্য পাঠাইতেন। আল্লাহ রাসূল একদিন বললেন, রে উম্মে সুলাইম তুমি এটা কেন করো? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী গো, আপনার মোবারক ঘাম যখন আমি আতরের সাথে মিশাই, আল্লাহর কসম আতরের সুগন্ধি আরো দ্বিগুণ বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা হয় রাসূলের কাছে একবার রাসূলের গরীব সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী গো, আমি গরিব মানুষ, আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমাকে কিছু সাহায্য করুন। আসল ব্যাপার হলো রাসূলের কাছে তখন সাহায্য দেওয়ার মতো কিছুই ছিল না। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, ও নবী আপনার কাছে যখন কোনো সায়েল আসে, কোনো ভিক্ষুক এসে হাত পাতবে, আপনার কাছে সওয়াল করবে, আপনি তাকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, আপনি তাকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেন, মুফতিন ইকরামগণ বলেন, এজন্য মুস্তাহাব হলো আপনার কাছে কেউ যখন আল্লাহর নামে কিছু সাহায্য চাইবে, সম্ভব হলে দিবেন, না দিতে পারলে তার সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ নদীর কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলে? আপনি কিসের অহংকার করছেন? টাকা পয়সার অহংকার করছেন, ক্ষমতার অহংকার করছেন। যে আল্লাহ কোটি কোটি টাকা আপনাকে দিছে, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সমস্ত টাকা পয়সা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে কি পারে না? বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। হায়রে সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের রইবা লাকানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? কিসের অহংকার আপনি করছেন? তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন দেওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু রাসূল তো তার সাহাবীকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ রাসূল নিজের কিতাবের ভিতরে লেখা হয় একটা শিশির ভিতরে নিজের ঘাম মোবারক প্রবেশ করালেন, ওই ঘাম মোবারক সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন, যাও এইটা তোমার মেয়েকে হাদিয়া দিয়ে দিলাম। কিতাবের ভিতরে লেখা হয় ওই ঘাম মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘাম মোবারক সাহাবী যত্ন সহকারে মেয়ের কাছে দিলেন। মেয়ে কিছু ঘাম শরীরের মধ্যে ব্যবহার করে আর কিছু ঘাম ওই বোতলের ভিতরে ঘরের ভিতরে সংগ্রহ করে রাখলো। এই ঘর থেকে রাসূলের ঘাম মোবারকের বরকতে এই পরিমাণ সুগন্ধি বের হইতে লাগলো। এক সময় এই ঘরটা মদিনাবাসীর কাছে সুগন্ধি ওয়ালির ঘর নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ।